খাঁচার ভেতর ও চিন পাখি কেমনে আসে যায় খাঁচার ভেতর ও চিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মন বেড়ি তারে ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায় কেমনে আসে যায় খাঁচার ভেতর ও চিন পাখি কেমনে আসে যায় ভিতরে পাখি আছে বলে তাহিরি কণ্ঠ বাজতেছে আলিপুর কথা বলেন ঠিক কিনা বলুন ভিতরে পাখি আছে বলেই আমার হাত লড়ে ভিতরে পাখি থাকলে কয় এমপি সাহেব তাহিরি সাহেব জাহিরি সাহেব বাতিনি সাহেব রুহু চইলা গেলে ঘরে কয় লাশ বাহিরে কয় লাশ কেউ আমার সাপ কইয়া আর ডাক দিব না এই রুহুটা ভিতরে আছে এই রুহুটা কতদিন পর্যন্ত ছিল একটা দিন আমার রুহুটারে আমি চিনলাম না আল্লাহর আদেশে ঢুকছে আল্লাহর আদেশে বের হইয়া গেছে জান্নাতের ওই কাপড় দিয়া রুহুটারে বাইন্ডিং করে আসমানের দিকে উড়াল দিব ইয়া তুহান নাফসুল মুতমাইন্না ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي الله أكبر রোহটা দিছিল কে আর কথা কোন কে দিছিল নিল কেডা তাহলে আমার ভিতরে রুহুটারে যদি আমি মুমিন হইতে পারি এই রুহুটারে আমার আল্লাহ মায়া কইরা সাদা কাফনে ঢুকাইয়া লইব আল্লাহ বলবো ও ফেরেশতা রুহুটা লইয়া আসমানের মধ্যে একটা উড়াল দে প্রথম আসমানের মধ্যে রুহুটা নিয়ে যাবে আর এই দিকটা আলিপুরের ওই মালিক মিয়া রুহুটারে নিয়ে চলে যাওয়ার পর বডিটারে বাইন্ডিং করার জন্য হুমনার বাজারে চলে গেছে কাফনের কাপড়ের জন্য কথা কোন ঠিক কিনা রুহু নিয়ে গেছে কে আবার দেহটারে বাইন্ডিং করার জন্য দুনিয়ার মানুষ পাগল আর রুহুটারে আমার আল্লাহ বাইন্ডিং করে আসমানে নিয়ে গেল বন্ধুরা রে আমার যুবক ভাইরা প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানে ফেরেশতা কয় ও ফেরেশতা রে যাওয়ার সময় কোনো গ্রাম ছিল না এখন দেখতেছি তোমার হাতের মধ্যে মেশকে আম্বরের ঘ্রাণ লাগতেছে তার কারণটা কি এবার ফেরেশতা বলবে তোমরা জানো না এমুক গ্রামের এমুকের সন্তান ইমানদারের রুহু থেকে এমন সুন্দর ঘ্রাণ আসতেছে